একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ইবনে খুজাইমা অথবা ইবনে হিব্বান। এই দুই কিতাবের মধ্যে আছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। নবীজি শাবান মাসের শেষের দিকে, আমরা যে বর্তমানে শাবানের শেষের দিকে আছি, এরকম শাবান মাসের শেষের দিকে নবীজি আমাদেরকে নসিহত করতেন, খুতবা দিতেন। বলে খুতবা দিতে গিয়ে নবীজি আমাদেরকে বললেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকা, তোমাদের নিকট সামনে একটা মাস আসতেছে, যে মাসটা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতপূর্ণ, এটা হলো রমজান মাস। এই হাদিসের শেষে নবীজি বলেন, ওয়াতাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, তোমরা এই রমজান মাসের মধ্যে 4টা কাজ বেশি বেশি করবা। অন্যান্য আমল তো করবেনই, এই 4টা আমল বেশি বেশি করা। নবীজি বলেন, খসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম, দুইটা হলো তোমাদের রবের জন্য। ওয়া খসলাতাইনি, আর দুইটা হলো লা আ'নাবিকুম, আর বাকি দুইটা হলো তোমাদের জন্য। 4টা আমল বেশি বেশি করবা, এর মধ্যে দুইটা রবের জন্য আর দুইটা তোমাদের জন্য, বাকি 4টা আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলে যে দুইটা আল্লাহ তাআলার জন্য, এই দুইটা হলো, 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা। সুফিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সম্পর্কে বলছেন যে এটা এমন একটা জিকির, এটা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে রিয়া নাই, লোক দেখানো নাই। আপনি নামাজ পড়তে আসছি, নামাজের মধ্যে লোক দেখানোর সম্ভাবনা আছে। আপনি দান খয়রাত করেন, এটার মধ্যে লোক দেখানোর সম্ভাবনা আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা লোক দেখানোর সম্ভাবনা নাই। বলে কিভাবে? যে বলে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি 2টা টুট লড়ানো ব্যতীত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবেন। আপনি যদি অনেকবার এরকম বসে বসে নীরবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন টুট লড়বে না, জিহ্বা লড়বে কিন্তু টুট লড়বে না। বলে এটা এমন একটা জিকির, এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে রূপ দেখানো নাই, রিয়া মুক্ত একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে 4টা আমল বেশি বেশি করা, এর মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ওয়াতাস্তাগফিরুনা, এবং বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর কাছে বলা যে আল্লাহ গুনাহ করব না। বাংলাতে যারা আরবি না পারি, বাংলাতে বলবো যে 2টা আমল আল্লাহ তাআলার জন্য, বাকি 4টা ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর মধ্যে 2টা আল্লাহর জন্য, বাকি 2টা হলো নবীজি বলেন ফাতাসআলুন আল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে রমজান মাসে বেশি বেশি জান্নাত চাইবা, জান্নাত প্রার্থনা করবা। গত জুমাতে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা রমজানের প্রথম রজনীতেই জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, বলে রমজান মাস শেষ হওয়া পর্যন্ত জান্নাতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে না। নবীজি বলেন যে 3 নম্বর ইবাদত, 3 নম্বর বেশি বেশি যে আমলটা তোমরা করবা, এটা হলো ফাতাসআলুন আল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা। 4 নম্বর ওয়াতাতাআওয়াযুনা বিহি মিনান নার, 4 নম্বর হলো তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবা। এই 4টা আমল আমরা করব ইনশাআল্লাহ। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি বলবো, 2 নম্বর ইস্তেগফার করব, 3 নম্বর আল্লাহর কাছে জান্নাত চাইবো, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাইবো। এই 4টা কাজ আমরা হাদিস থেকে জানতে পারলাম। ইবনে খুজাইমা, ইবনে হিব্বান 2 কিতাবের হাদিস। এই হাদিসটা দুটো কিতাবের মধ্যে আছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। আমরা এই আমলটা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। রমজান মাস সামনে যে আসতেছে, রমজান মাস রোজা, এই রোজা মাসের রোজা রাখলে আমাদের কি উপকার হবে, ফজিলত কি রোজার? বুখারী শরীফের 38 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বলেন
মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, মান সামা রমাদানা, যে রমজান রোজা রাখলো, 30টা রোজা রমজানের মাসের মধ্যে সবগুলা রোজা যে রাখলো, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, আল্লাহর নবী বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা এই রমজানের রোজা রাখার উসিলায় তার অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হলো রমজান রোজা রাখার ফজিলত। এখন আপনি যদি প্রশ্ন করেন যে যদি আমি রমজানের রোজা রাখি, তারাবি নামাজ না পড়ি, রোজা হবে কিনা? এমনিতেই মাসালা হলো রমজানের রোজা এটা একটা ইবাদত, তারাবিটা একটা আলাদা ইবাদত। আপনি যদি রোজা রাখেন, তারাবি না পড়েন, তাহলে আপনার রোজা হয়ে যাবে, কিন্তু বুখারী শরীফের 37 নম্বর হাদিস, এই হাদিসের আগের হাদিস, এটাও আবু হুরায়রার বর্ণনা। নবীজি বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কামা মানে যে ব্যক্তি রাত্রে বেলা নামাজ পড়লো, এখানে নামাজ দ্বারা তারাবির নামাজ উদ্দেশ্য। নবীজি পরের হাদিসে বলেন যে রমজান রোজা রাখলো, আগের হাদিসের মধ্যে বলেন 37 নম্বর হাদিসে বলেন যে রমজানের মধ্যে রাত্রে বেলা তারাবির নামাজ পড়লো, দিনের বেলা রোজা রাখলো, রাত্রে তারাবির নামাজ পড়লো। বলে ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের অবস্থায়, মুমিন অবস্থায়, কাফেররা রোজা রাখলে হবে না। বলে ঈমানের অবস্থায়, ইহতিসাবা সওয়াবের আশায়, মানুষকে দেখানোর জন্য না, বলে সওয়াবের আশায় যে এই দুইটা আমল করলো, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দুইটা হাদিস, এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো রাত্রে বেলা তারাবি পড়তে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে। দুইটা করলে আল্লাহ অতীতের গুনাহ মাফ করবে, অন্যথায় নই। এই জন্য আমরা তারাবির নামাজ, ইনশাআল্লাহ তারাবির নামাজ করা যায় 20 রাকাত তারাবির নামাজ। এটা হলো সুন্নতে মুতাওয়ারিসা। সুন্নতে মুতাওয়ারিসা মানে ধারাবাহিক, নবীজির জীবনী থেকে ধারাবাহিক ভাবে যারা আসছে, এটা হলো সুন্নতে মুতাওয়ারিসা বলা হয় আরবিতে। তারাবির নামাজ আমরা অনেকে জানি, অনেকে মনে করে তারাবির নামাজ 8 রাকাত। ওনারা দলিল হিসাবে যে হাদিসটা ওনারা পেশ করেন, যে সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে নবীজির রাত্রে বেলা, রমজান মাসের রাত্রে বেলা আমল কি ছিল। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আরবি বলা দরকার নেই, বাংলাটাই মনোযোগ দিয়ে শুনেন। এই হাদিসটা আপনাদের সামনে পেশ করলে আপনি অর্থটার দিকে লক্ষ্য করবেন যে দেখুন অর্থটা কি। আম্মা জানকে প্রশ্ন করলো যে রমজান মাসে নবীজি রাত্রে কি আমল করতেন, রাত্রে ইবাদত কি, এই সম্পর্কে সাহাবী জিজ্ঞাসা করছে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। আম্মা জান জবাব দিয়েছেন যে নবীজি রমজান মাসের রাত্রে, রমজান মাসে এবং রমজানের বাহিরে রাত্রে বেলা নবীজি 8 রাকাত নামাজ পড়তেন। রমজানের বাহিরে, রমজানের বাহিরে, রমজানের বাহিরে যুক্ত করছে। আচ্ছা, আমরা যে একটু পরে যে দুয়ার নামাজ পড়ি, ওটা কি বলি? জুমার নামাজ। এখন রমজান মাসের বাইরে, রমজান মাসে যদি আমরা এটাকে বলি যে এটা জুমার নামাজ না, অন্য একটা নাম দেওয়া দরকার। এটা যেরকম মূর্খতা, গন্ডামি, ঠিক তেমনি ভাবে ওই আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসটা সামনে রেখে তারাবির নামাজ 8 রাকাত বলাটা এটা মূর্খতা। আম্মা জানকে প্রশ্ন করছেন প্রশ্নকারী রমজান মাসের আমল সম্পর্কে, আম্মা জান কিন্তু বলে নাই যে নবীজি রমজান মাসে রাত্রে 8 রাকাত পড়তেন। বলছে রমজানের বাহিরে, স্পষ্ট ভাবে বাহিরে কথাটা উল্লেখ আছে হাদিসের মধ্যে। আপনি যেমনি তর্জমা করেন, আলে হাদিসদের একটা কিতাব আছে, ওনারা একটা সফটওয়্যার বাই করছে, এই কিতাবটাই আজকে দেখছি রাত্রেবেলা, এটার মধ্যে দেখলাম এইভাবে তর্জমা লেখা যে রমজানের ভিতরে বাহিরে। ওনারা যে কত ভণ্ড মূর্খ, আর নিজেরাই তর্জমা করছে রমজানের ভিতরে বাহিরে, আবার নিজেরাই বলেন আমার 8 রাকাত। নবীজির রমজানের বাহিরে 8 রাকাত পড়তেন, রমজানের ভিতরে 8 রাকাত পড়তেন। এর দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদ নামাজ। নবীজি রমজানের বাহিরে, রমজানের ভিতরে 8 রাকাত পড়তেন, এটা তারাবি না, এটা তাহাজ্জুদ নামাজ। এখন আপনি যদি বলেন যে নবীজির হাদিসটা মানতে পারেন এইভাবে যে 8 রাকাত আপনি তারাবি নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন রমজানের বাহিরে 8 রাকাত তারাবি পড়বেন, 20 রাকাত, তাহাজ্জুদ নামাজ পড়বেন 8 রাকাত, তাহলে আপনার নবীজির হাদিসটা আমল হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটার উপর আমল হবে, ওনার আমলটাও আমল হবে। নবীজি হাদিসের মধ্যে বলছেন যে আলাইকুম বিসুন্নাহ, আমার সুন্নতকে তোমরা মানো, ওয়া সুন্নাতা খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশেদা। এখানে খুলাফায়ে রাশেদারা সাহাবীরা উদ্দেশ্য, বিশেষ করে 4 জন সাহাবী উদ্দেশ্য যারা ইসলামের খলিফা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, উসমান, আলী,
এখানে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারাবির নামাজ 20 রাকাত। নবীজি এই কথা বলে নাই যে আলাইকুম বিসুন্নাহ, শুধুমাত্র আমার সুন্নতটা পালন করলেই চলবে। নবীজি হাদিসের পর অংশে বলছেন সাহাবীদের মানে খুলাফায়ে রাশিদার সুন্নতটাও পালন করতে হবে। এর দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র আপনি যদি খালি নবীজিটা মানেন, সাহাবীটা না মানেন হবে না। সাহাবীরা সত্যের মাপকাঠি, অবশ্যই সাহাবীরা সত্যের মাপকাঠি। একটা দুইটা না, অনেক উদাহরণ। গত জুমাতে বলেছিলাম যে নবীজির সাহাবী কাইস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যদি উনার সাথে এই ঘটনা না ঘটতো তাহলে তো রোজা অনেক কঠিন হয়ে যেত আমাদের জন্য। আমরা তো এমনি রোজা রাখি না। বলে সাহাবীরা সত্যের মাপকাঠি। বলে নবীজি বলছেন হাদিসের, আপনি আলে হাদিস, আপনি হাদিস মানেন দাবি করেন, অথচ হাদিসের প্রথম অংশ মানেন, শেষেরটা মানেন না। এটা কি? এটা তো জালিয়াতি ছাড়ার কিছু না। এই জন্য আমরা নবীজিরটাও মানবো, সাহাবীরটাও মানবো, খুলাফায়ে রাশিদারটাও মানবো। বলে এইভাবে আমরা তারাবির নামাজ পড়বো 20 রাকাত, তাহাজ্জুদ নামাজ পড়বো 8 রাকাত, রমজানের বাহিরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটোটা আমল করার তৌফিক দান করুন। আমাদের মসজিদে কমপক্ষে এই আমল এটা হবে না ইনশাআল্লাহ, যে অনেকে 8 রাকাত পড়া বাইরে যান। দলিল হিসাবে হাদিস, আমি আপনাকে বলবো আপনি হাদিসটা নিয়ে আইসেন। আপনি যে হাদিসটা দলিল হিসাবে দেন, এটা আপনি বাড়া করে বাড়ি থেকে দেখবেন, বাংলা তরজমাটা দেখবেন। আম্মাজান তো কিন্তু বলে নাই রমজানে নবীজি 8 রাকাত পড়তেন, এটা বলছে না। বলছে রমজানের বাহিরে। রমজানের বাহিরে তো আর তারাবির নামাজ পড়া যায় না। তারাবির নামাজ তো রমজানে পড়তে হবে, এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দ্বীনটা বোঝার তৌফিক আল্লাহ দান করুন। আমরা বুঝতে পারলাম যে বুখারী শরীফের 37-38 নম্বর হাদিস দ্বারা যে রমজানের রোজা রাখা, রাত্রিবেলা তারাবির নামাজ পড়া যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে রমজানের দিনের বেলা রোজা রাখার, রাত্রিবেলা তারাবির নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এখন একটা বিষয়, যে তারা যে 8 রাকাত বললো, এটা কি? বলে 1284 হিজরির আগ পর্যন্ত, 1284 হিজরির আগ পর্যন্ত আলে হাদিস দ্বারা দাবিদার তার নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে ওনারা ইমাম মনে করেন। ওনারা বলে যে আমরা কেউ মানি না, অথচ মানে ঘুরায় মানে আর কি। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, উনি সহ সবাই 1284 হিজরির আগে তারাবির নামাজ 20 রাকাত পড়তো, সবাই পড়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাত থেকে নিয়ে সবাই পড়তো, কেউ 8 রাকাত পড়ে নাই। 1284 হিজরির পর থেকে নিয়ে 8 রাকাতের স্লোগান হচ্ছে। এখন আপনি বলেন, ওরা কথায় কথায় আলে হাদিসরা বলে বেদাত, সবে বরাত বেদাত, এটা বেদাত, এটা বেদাত। 1284 পরে 8 রাকাত তারাবি, এটাও তো বেদাত। এটা তো নবীজি সাহাবীরাও করে নাই, বা আইম্মায়ে মুজতাহিদিন ওরাও তো করে নাই। বলে তোমরা যারা কি ঈমান মানো নাসিরউদ্দিন আলবানী তো করে নাই, তাহলে এটাও তো বেদাত হবে। এটার ক্ষেত্রে বেদাত না, এটার ক্ষেত্রে সঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই একগুয়ামি থেকে আল্লাহ হেফাজত করুক। অনেকে আছে বিদেশ থেকে, আছে সৌদি আরব থেকে। সৌদি আরব আপনি লক্ষ্য করেন, এরা দলিল দিব যে সৌদি আরব আমিন জুড়ে বলে সৌদি আরবের মধ্যে হাত উত্তোলন করে, হাত উঠা রফে এদাইন করে। এখন সৌদি আরব তো নামাজ তারাবি নামাজ 20 রাকাত পড়ো, তুমি কেন 8 রাকাত পড়ো? তুমি না সৌদি আরব মানো? মক্কা মদিনার মধ্যে আপনি দেখবেন 20 রাকাত তারাবি করে ওনারা, আপনি কেমনে 8 রাকাত পড়েন? আল্লাহ তাআলা ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। নাসাই শরীফের 2233 নম্বর হাদিস, 2233 2233 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি রোজা সম্পর্কে বলেন, قال أبو سعيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা এটা জাহান্নাম থেকে দাল স্বরূপ। কেউ যদি রোজা রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরকম ভাবে রোজাটা তার সামনে, এরকম ভাবে ব্যক্তির সামনে গিয়ে জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়ায় যাবে। বলে যুদ্ধের ময়দানে ডাল যেরকম ভাবে সৈনিককে হেফাজত করে, রোজাটা ওই মুমিন বান্দাকে যে রোজাদার তাকে এরকম ভাবে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আস-সাওমু জুন্নাহ, রোজাটা এটা ডাল স্বরূপ। নবীজি হাদিসের শেষে বলেন, মা লাম ইয়াকরিকহা, তোমরা রোজা নামক ডালটাকে তোমরা ছিদ্র করিও না। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা যে ডাল, এই ডাল কিভাবে ছিদ্র হবে? আল্লাহর নবী বলেন, বিকাদিবিন আও গীবা, মিথ্যা কথা বলার দ্বারা এবং গীবত করার দ্বারা। রোজা অবস্থায় যদি তুমি মিথ্যা কথা বলো, তোমার ডালটা ছিদ্র হয়ে যাবে। রোজা অবস্থায় যদি তুমি অন্যের সমালোচনা করো, গীবত করো, দোকানপাটে বসে গীবত করো, সমালোচনা করো, অমুক অমুক তুমুক এরকম এমন তেমন এরকম যদি তুমি বলো, তাহলে তোমার রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যাবে।
বিকাযিবিন আও গীবা, বলে একটা মানুষ যখন মিথ্যা কথা বলে রোজা অবস্থায়, তার রোজাটা ছিদ্র হয়ে যায়, ডালটা ছিদ্র হয়ে যায়। যুদ্ধের ময়দানে দেখবেন ডাল যদি ছিদ্র হয়ে যায়, অথবা পুলিশ ভাইদের হাতে যে ডাল থাকে, যেটা দ্বারা তারা নিজেদেরকে হেফাজত করেন, সংরক্ষণ করেন, বলে এই ডালটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে ওনারা কিন্তু ফেলে দেয়, এটা গ্রহণ করে না। ঠিক তেমনি ভাবে তোমার রোজা যদি তুমি গীবতের মাধ্যমে এবং তুমি যদি অন্যের সমালোচনার মাধ্যমে এবং মিথ্যা কথার মাধ্যমে যদি ছিদ্র করো, তা আল্লাহ কিন্তু তোমার ডালটাকে, তোমার রোজাটাকে ফেলে দিতে পারে। এটা বই রাখা। রোজাটাকে ডাল বলছেন কেন? বলছেন, নবীজি বলছেন যে দুইটা কাজ করলে, বিকাযিবাতিন আও গীবা, মিথ্যা কথা বললে এবং গীবত করলে, অন্য সমালোচনা করলে, এই ডালটাকে আল্লাহ ধ্বংস করে দিই। রমজান মাসের মধ্যে বেশিরভাগ দেখবেন অবসর তো, রমজানে রোজা রাখছে, কাজ কামও বেশি নাই, বসে বসে অন্যের কথা বলে, সমালোচনা করে। আল্লাহ তাআলা আমাদের জবানটাকে কমপক্ষে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জবানটাকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। এই হলো রমজান সম্পর্কে জানতে পারলাম, তারাবি সম্পর্কে এবং রোজা সম্পর্কে। এখন রমজান মাসে 6টা কাজ আছে, যে 6টা কাজ, বিশেষ করে 6টা কাজ থেকে বিরত থাকা রমজান মাসে কমপক্ষে। 1 নম্বর হলো হিফজুন নাজরি, নজরকে হেফাজত করা। নজর হেফাজত করা অন্য সময় সবসময় তো করতে হবে নজর হেফাজত, কারণ নজর হেফাজতটা আমি অনেক জুমাইতে তো বলছি, 2-3 জুমাতে, যে করেই বল জিনা, এটা জিনার নিকটবর্তী করে দিই। বিশেষ করে রমজান মাসে 6টা জিনিস থেকে 6টা বিষয় মনে রাখা, এর মধ্যে একটা হলো 6টা জিনিস থেকে বিরত থাকা, এর মধ্যে একটা হলো হিফজুন নাজরি, নজরকে হেফাজত করা। বলে নজরকে যদি আপনি হেফাজত না করেন কি সমস্যা হবে? যদি আপনি নজরকে হেফাজত করতে পারেন আপনার কি লাভ হবে? বলে নাসিরউদ্দিন আলবানী ওনার লিখিত একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা, 2673 নম্বর হাদিস, 2673, 2673। এই হাদিসের মধ্যে উনি বলেন যে নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার। আল্লাহ তাআলা 3 ধরনের চক্ষুওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 চক্ষুওয়ালাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এর মধ্যে 1 নম্বর হলো ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষুওয়ালাকে আল্লাহ জাহান্নামে দিবেন না যেই চক্ষুওয়ালা তার চক্ষুকে এরকম ভাবে রাত্রেবেলা না ঘুমায় জাগ্রত থাকলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী অবস্থায়, ওই জিহাদের মালগুলা ফাহাদারি করার জন্য তার চক্ষু ঘুমাই নাই, ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ তাআলার রাস্তায় এরকম ভাবে যুদ্ধ অবস্থায় যুদ্ধের মাল পাহারা দেওয়ার জন্য সমস্ত যুদ্ধকারীরা, সমস্ত মুজাহিদরা এরকম ভাবে ঘুমের মধ্যে আছে, ওই বান্দা সে পাহারাদারি করলো, সারা রাত্র যে জাগ্রত থাকলো, ওই তার চক্ষুকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নামে দিবেন না। 2 নম্বর নবীজি বলেন ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 2 নম্বর ওই চক্ষুওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না যে চক্ষুওয়ালা এরকম ভাবে রাত্রিবেলা এরকম ভাবে আল্লাহ তাআলার সামনে সিজদা দিয়ে এরকম কান্নাকাটি করে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, যেই চক্ষুওয়ালা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে অথবা এমনি নামাজ পড়ে কান্নাকাটি করবে, আল্লাহর ভয়ে ওই চক্ষুওয়ালাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। ওয়াইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 2 নম্বর ওই চক্ষুওয়ালাকে যে কান্নাকাটি করে। আমাদের তো কান্নাকাটি নাই, আমরা তো হাসতামাশা করি, বলে হাসির মজলিসকে বেশি দুনিয়ার মধ্যে দেখবেন। আমরা বক্তা ওয়াজ শুনতে যাই যে হাসাইতে পারে বেশি, কান্নার অভ্যাস নাই, নিজেরও নাই, অনেকে আবার যদি কান্নাকাটি করে আমরা এটা ব্যঙ্গ করি। আপনি ব্যঙ্গ করেন, অথচ আল্লাহ তাআলা বলছেন ফালইয়াযহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো, কম হাসো। অথচ আপনি নিজে তো কাঁদেনই না, অন্য আরেকজন মানুষ যদি কান্না করে আপনি তাকে তামাশা করেন, হাস তামাশা করেন। বলে 2 নম্বর ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষুকে আল্লাহ তাআলা ওই চক্ষুওয়ালাকে জাহান্নামে দিবেন না যেই চক্ষুওয়ালা আল্লাহ তাআলা ভয়ে কান্নাকাটি করে। 3 নম্বর নবীজি বলেন ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, 3 নম্বর ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না যেই বান্দা আল্লাহ তাআলা যে জিনিসের দিকে তাকাইতে নিষেধ করছেন, আল্লাহ তাআলা হারাম জিনিসের দিকে তাকানোর থেকে নিজের জবানকে, নিজের চক্ষুকে হেফাজত করে, সংরক্ষণ করে, ওই বান্দাকে, ওই চক্ষুওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা বেগানা নারী, বেগানা একটা মেয়ে, মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি যদি তার থেকে এরকম নিজের চোখটাকে হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে না। আর নবীজি বলছে হাদিসের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের হাদিস, সিলসিলাতুস সহিহা, এই হাদিস
নাসিরউদ্দিন আলবানীর লেখা 2673 নম্বর হাদিস। 3 ধরনের লোকদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। এর মধ্যে 3 নম্বর ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আর মাহারিমিল্লাহ আল্লাহ তাআলার হারাম সমূহ থেকে, যেগুলা দেখা আল্লাহ হারাম, একটা বেগানা নারী দেখা হারাম, আপনার আপন এরকম ভাবে ভাইয়ের বউ ভাবিকে দেখা হারাম, আপনি দেখতেছেন আবার নামাজও পড়েন, এই যে দেখতেছেন আপনি কিন্তু জাহান্নামের উপযুক্ত হয়ে গেছেন। এই হাদিসটা মন করেন আজকের দিকে, রাস্তায় যখন হাঁটবেন তখন এই হাদিসটা মন করবেন। নাসিরউদ্দিন আলবানীর লেখা সিলসিলাতুস সহিহা 2673 নম্বর হাদিস। নবীজি বলছে 3 ধরনের লোককে, 3 চক্ষুওয়ালাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। এর মধ্যে এক চক্ষুওয়ালা হলো যে এরকম ভাবে হারাম জিনিস থেকে নিজের চোখকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা চক্ষুওয়ালা আল্লাহ তাআলা হিসাবে কবুল করুন, আমিন। এই হলো একটা। 2 নম্বর উদাহরণ, এটা হলো একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো মুসনাদ আহমদ। এই মুসনাদ আহমদের 5509 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালুনি সিত্তা আনফুসিকুম। যেই ব্যক্তি 6টা জিনিসের হেফাজতের জিম্মাদারি নিল, যেই ব্যক্তি 6টা জিনিসের হেফাজতের দায়িত্ব নিল, আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। নবীজি বলছে যে 6 জিনিসের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিল, যে 6টা জিনিস সে হেফাজত করবে, সে গুনাহ থেকে বিরত রাখবে, আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য কিয়ামতের দিন আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, তাকে আমি জান্নাতে নেবই। নবীজি যদি কার জন্য সুপারিশ করে, তার সুপারিশ কিন্তু আল্লাহ মিস করবে না। আল্লাহ কিয়ামতের দিন বলবে, নবীজিকে আল্লাহ তাআলা বলবে, ইশফা তুশাফা, নবী আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। আপনি যদি এই 6টা জিনিস থেকে বিরত থাকতে পারেন, নবীজি আপনার জন্য সুপারিশ করবে, আপনি জান্নাতি, কনফার্ম জান্নাতি, যদি আপনি 6টা জিনিসকে হেফাজত করতে পারেন। এর মধ্যে একটা হলো যে গদ্দুল বাসার, কেউ যদি তার চোখকে হেফাজত করে, চোখ কত প্রায় আছে চোখ, গদ্দুল বাসার, কেউ যদি তার চোখকে হেফাজত করে, মানে হারাম কোনো জিনিসের দিকে না তাকায়, হারাম কোনো জিনিসের জন্য না তাকায়, গদ্দুল বাসার, তার চোখকে যদি হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে না। আর এরকম 5টা আছে, সময় অতি সংকীর্ণ, এই জন্য বলবো না। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনি, 3 নম্বর, বুখারী শরীফের 2465 নম্বর হাদিস। 2465 বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে নবীজি বলেন, আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী একদিন এরকম ভাবে রাস্তা দিয়ে, উনি আল্লাহর নবী একদিন বাইর হলেন, বাইর হওয়ার পর দেখে রাস্তার পাশে ডানে বামে অনেক গোলা মানুষগুলা বসা। আল্লাহর নবী বলেন, ইয়াকুম, হে লোক সকল, ইয়াকুম, হে লোক সকল, তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, তোমরা তোমাদের নজরকে সংরক্ষণ করো। আল্লাহর নবী বললেন, হে লোকেরা, তোমরা রাস্তা থেকে অধিক চলাফেরা করা থেকে, অধিক উঠা বসা করা, রাস্তার মধ্যে বসা থেকে নিজেদেরকে বিরত রাখো। ফাকালু, সাহাবীরা বলল, মা লানা আবুদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রাস্তার মধ্যে চলাফেরা করা, আমাদের চলাফেরা থেকে বিরত থাকা আমাদের জন্য কষ্টকর। আমরা তো সকালবেলা বাইর হওয়ার পর রাস্তার মধ্যে চলে আসি, আবার অনেকে এরকম ভাবে ওনা তাহাদ্দাসু ফিহা, রাস্তার মধ্যে আমরা অনেকগুলো এরকম কথাবার্তা বলি। বলে রাস্তার থেকে আপনি বলছেন বিরত থাকার জন্য, রাস্তার মধ্যে আমরা অনেকে আসি, ওনা তাহাদ্দাসু ফিহা, এবং রাস্তার মধ্যে আমরা তো অনেকে কথাবার্তা বলি। তখন নবীজি বললেন, ফাতু হাক্কুত তরিক, তোমরা রাস্তার হক আদায় করো। নবী তো রাস্তার মধ্যে আসবা, তবে রাস্তার হক আদায় করো। সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন, ওয়ামা হাক্কুত তরিক, রাস্তার হকগুলা কি? নবীজি বললেন, রাস্তার হক হলো 5টা। রাস্তার হক কয়টা? 5টা। আজকের থেকে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করব, তখন এই 5টা হকের দিকে লক্ষ্য রাখবো। 1 নম্বর, নবীজি বলেন যে গদ্দুল বাসার, 1 নম্বর হলো তোমার নজরকে অবনত রাখো, নজরকে নিচের দিকে রাখো, এটা রাস্তার 1 নম্বর হক। 2 নম্বর, নবীজি বলেন যে ওয়াকফুল আযা, অন্য মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখো, মানে রাস্তার মধ্যে এমন কোন জিনিস ফালায়ও না যে জিনিসের দ্বারা অন্য একটা মুমিন মুসলমানের কষ্ট হবে। অথবা কোন একটা, আপনি একটা রাস্তাতে যাইতেছেন, রাস্তার মধ্যে একটা কলার চিলকা বা একটা কাঠের টুকরা বা এমন একটা জিনিস পাইলেন যে জিনিসটা মানুষকে কষ্ট দেয়, নবীজি বলেন ওই কষ্ট দেয় জিনিসটা সরায় দাও। সরায় দিলে কি লাভ হবে? বলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট দেবে, ওয়াগফারাল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। এলো রাস্তার 2 নম্বর হক। 1 নম্বর হক হলো
যাতে নজরকে আপনি নিচের দিকে রাখবেন, অবনত রাখবেন। 2 নম্বর ওয়াকাফুল আযা, এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। 3 নম্বর ওয়ারাদ্দুস সালাম, বলেন সালামের আদান প্রদান করো। কেউ তোমার সামনে দিয়ে যাইতেছে, তাকে সালাম দাও, অথবা কেউ সালাম দিল জবাব দাও। এটা হলো রাস্তার 3 নম্বর হক। 4 নম্বর হক ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। 5 নম্বর ওয়ানাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। এই 5টা রাস্তার হক। 1 নম্বর নজরকে অবনত রাখা, 2 নম্বর কষ্টদায়ক জিনিসকে সরায় দেওয়া, 3 নম্বর সালামের জবাব দেওয়া, 4 নম্বর সৎ কাজের আদেশ করা, 5 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 5টা হলো রাস্তার হক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে এই 5টা হক আদায় করার আল্লাহ তৌফিক দান করুক। সকল বলুন আমিন। এই কাজগুলো যদি আপনি যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই রাস্তার হক আদায় করার কারণে, বলে বুখারী শরীফের হাদিসে আসছে, গফারাল্লাহ, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ হিফজুল লিসান সম্পর্কে আলোচনা করা হবে, জবানকে কন্ট্রোল করা। আমরা তো অনেকে বলে বসলে, কোনো জায়গায় বসলে যা মন চায় তাই বলি, চিন্তা ফিকির করি না। এই 2 নম্বর বিষয় নিয়ে আলোচনা করা হবে। 6টা বিষয়, যে 6টা বিষয় থেকে আমরা নিজেদেরকে রমজানে বিরত রাখবো। এর মধ্যে 1 নম্বর হলো হিফজুল নাজরি, নজরকে হেফাজত করা। আল্লাহ আমাদের সবাইকে নজর হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুক।